আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ক্লাস 6, 7 এবং 8 এর রাইট ফর্ম অফ ভার্বের রুলস নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তোমাদের জন্য দেখো, রাইট ফর্ম অফ ভার্বের তো অনেক নিয়ম আছে। তো তোমাদের যেই নিয়মগুলো আসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সব তো আলোচনা করার দরকার নেই। চলো শুরু করা যাক। দেখো, প্রথম রুলসটা কি? ডু ডাজ ডিড এর পর V1 মানে কি? ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের বেস ফর্ম কোনটা? ভার্বের বেস ফর্ম হচ্ছে প্রথমটা, যেটা দেওয়া থাকে সেটাই বেস ফর্ম। তোমরা লক্ষ্য করো যে এখানে কি আছে, যে ব্র্যাকেটের ভিতরে প্লে আছে, ব্র্যাকেটের ভিতরে ওয়ার্ক আছে, ব্র্যাকেটের ভিতরে কি আছে, যে পাস আছে। তো যেই ভার্বগুলা ব্র্যাকেটের ভিতরে দেওয়া থাকে এগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। যদি আমাদের ডু ডাজ এবং ডিড থাকে তারপরে আমরা বেস ফর্ম বসাবো, মানে ব্র্যাকেটের ভিতরে যেটা দেওয়া থাকে আমরা সেটাই বসাই দেব। কেমন? আচ্ছা দেখো এখানে কি আছে, দে ডু নট ড্যাশ প্লে ফুটবল। তাহলে এখানে আমাদের দেখো তোমাদের কি আছে, এখানে ডু নট আছে। তো আমরা জানি যে ডু এর পর ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। বেস ফর্ম মানে আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা এখানে বসায় দিলে আমাদের হয়ে যাবে। ওকে, তারপর দ্বিতীয় নাম্বারটা দেখো, ডাজ রানা ওয়ার্ক হার্ড। তাহলে এখানে কি হবে, দেখো যে এখানে আমাদের প্রথমে কি আছে, ডাজ আছে। আমরা জানি যে ডু ডাজ ডিড এর পর ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের বেস ফর্ম কোনটা? ব্র্যাকেটের ভিতরে যেটা দেওয়া আছে এটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে এটা আমরা বসাই দিই এখানে। ওকে, দেখো তাহলে কি হবে, ডাজ রানা ওয়ার্ক হার্ড মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা থাকবে সেটাই আমরা বসাই দেব। 3 নাম্বার উদাহরণটা দেখি আমরা, হি ডিড নট পাস দ্য এক্সাম। এখানে তোমরা লক্ষ্য করতে দেখতে পাবে যে এখানে কি আছে, তোমার ডিড আছে। যদি ডিড থাকে আমরা ভার্বের বেস ফর্মটা বসাই দেব। বেস ফর্ম কোনটা? যেটা দেওয়া আছে সেটাই ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে কি হবে, হি ডিড নট পাস দ্য এক্সাম। চলো আমরা 2 নম্বর রুলসটা দেখি। চলো দেখো কি আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার এর পর কি হবে, হয় B3 হবে, না হলে কি হবে, আইএনজি হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা রুলস। চলো এটা দেখা যাক। আমরা কি শিখলাম, এম ইজ আর ওয়াজ ওয়ার এর পর হয় B3 হবে, না হলে আইএনজি হবে। এখন কথা হচ্ছে কখন B3 হবে, কখন আইএনজি হবে। তোমাদের বোঝার সুবিধার্থে দেখো এখানে লিখে দিছি যে ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস। যদি কন্টিনিউয়াস টেন্স হয়, যদি কন্টিনিউয়াস টেন্স হয় তখন আমরা আইএনজি করব। এখানে আমরা আরেকটা শর্টকাট দেখি। চলো দেখো এখানে এম আছে, হ্যাঁ। যদি এম থাকে তাহলে হয় আমরা B3 করব, না হয় আইএনজি করব। এখন B3 করব নাকি আইএনজি করব এটা আমাদের বুঝতে হবে। দেখো, আই অ্যাম রিড এ বুক, আমি একটা বই পড়ি। আচ্ছা, আমার কি বই পড়ার ক্ষমতা আছে? এই দেখো এখানে আই। যদি এই কাজ, যে কাজটা সম্পাদিত হচ্ছে এই কাজটা করার ক্ষমতা আমার থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি। আবার শোনো, যদি দেখো এখানে কি হচ্ছে, যে বই পড়া, হুম, আর এখানে কি আছে, আই। আচ্ছা, আই মানে আমি, আমার কি বই পড়ার ক্ষমতা আছে? যদি যে কাজটা হচ্ছে এই কাজের করার ক্ষমতা আমার থাকে তাহলে আইএনজি। দেখো এখানে আই এম রিড এ বুক, আমি একটা বই পড়ি, বা আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়ি, মানে বই পড়ার ক্ষমতা আমার আছে। যদি যে কাজটা হচ্ছে এর ক্ষমতা যদি আমার থাকে তাহলে ভার্বের সাথে আমরা কি করব, আইএনজি করে দেব।
তাহলে অ্যান্সার কি হবে? আই অ্যাম রিডিং এ বুক। দ্বিতীয় নাম্বারটা দেখি, দেখো এখানে কি আছে, ইজ আছে। ওকে, এখন ইজের পর কি আমরা ভি3 করব নাকি আইএনজি করব? দেখো এখানে কি আছে, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। আচ্ছা, তার কি স্কুলে যাওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, তার যেহেতু স্কুলে যাওয়ার ক্ষমতা আছে, তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি করে দেব। ওকে, দেখো হি ইজ গোয়িং টু স্কুল, তার স্কুলে যাওয়ার ক্ষমতা আছে, সেজন্য আমরা ভার্বের সাথে আইএনজি করে দিচ্ছি। দেখো দে ওয়ার প্লে ফুটবল। আচ্ছা, এখানে কি আছে দেখো তো, তোমাদের এখানে কি আছে, আমাদের ওয়ার আছে। ওকে, এখন আমরা দেখব যে এই সাবজেক্ট যে আছে, যে দে, তাদের কি এই কাজটা করার ক্ষমতা আছে কিনা, তাদের কি ফুটবল খেলার ক্ষমতা আছে? জি, তাদের ফুটবল খেলার ক্ষমতা আছে। যদি তাদের ফুটবল খেলার ক্ষমতা থাকে, তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি করে দেব। কেমন? ওকে, দেখো আচ্ছা, মানে তাদের যেহেতু কাজ করার ক্ষমতা আছে, সেজন্য আমরা ভার্বের সাথে আইএনজি করে দিয়েছি। এখন কথা হচ্ছে, তারপরে রুলস আমরা কখন বি3 করব। দেখো এখানে লিখছে যে প্যাসিভ ফর্ম বি3। আচ্ছা, ওকে, চলো আমাদের শেখা যাক। দেখো এখানে ইজ আছে, আচ্ছা দেখো এখানে দ্য লেটার ইজ, এখানে ইজ আছে, আমরা ইজের পর হয় বি3 করব না হয় আইএনজি করব। এখানে কি আছে দেখো, দ্বিতীয়টায় ওয়াজ আছে, বি3 করব অথবা আইএনজি করব। এখানে ইজ আছে, আমরা বি3 করব অথবা আইএনজি করব। এখন আমরা বি3 করব নাকি আইএনজি করব, এটা সাবজেক্টের উপর নির্ভর করবে। দেখো দ্য লেটার ইজ রাইট। আচ্ছা, দ্য লেটার, দ্য লেটার মানে কি? চিঠি। আচ্ছা, চিঠির কি নিজের কোনো ক্ষমতা আছে? আমরা জানি চিঠি তো নিজে নিজে লিখতে পারে না। যদি সাবজেক্টের কাজ করার ক্ষমতা না থাকে, যদি এই যে এখানে যে সাবজেক্টটা আছে তার কাজ করার ক্ষমতা না থাকে, তখন আমরা এখানে বি3 করে দেব। কি করে দেব আমরা? বি3। তো রাইটের বি3 কো রিটেন। তাহলে আমাদের কি হবে, এখানে তোমার রিটেন হবে। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় রুলসটা আবার বুঝি। দেখো দ্য হাউস ওয়াজ বিল্ট। ওকে, এই দেখো এই হাউসের কি নিজের কোনো ক্ষমতা আছে তৈরি হওয়ার? না। যদি সাবজেক্টের যে কাজটা হচ্ছে এই কাজটা করার ক্ষমতা না থাকে, তখন আমরা বি3 করব। কেমন? তাহলে কি হবে, এই যে বিল্ড, বিল্ডের বি3 কি? বিল্ড, বিইউআইএল টি। ওকে, আচ্ছা, ওকে, তাহলে কি হবে? বিল্ড হবে। আচ্ছা, ধরো ওকে, আচ্ছা, ওকে, ওকে, 3 নাম্বারটা দেখো, দ্য ওয়াটার ইজ পলিউটেড ইন ম্যানি ওয়েজ। পানি দূষণ হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, পানির কি এখানে যে দূষণ, পানি কি নিজে নিজে দূষণ হওয়ার কি শক্তি আছে? পানি কি নিজে নিজে দূষণ হয়? না, পানি নিজে নিজে দূষণ হয় না, আমরা করি। তাহলে যদি কাজ করার ক্ষমতা না থাকে, তাহলে আমরা জানি যে কাজ করার ক্ষমতা না থাকে আমরা বি3 বসায় দিব। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা চলো, তারপরে 3 নাম্বার রুলস দেখো, এই যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পর বি3। কি? হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে বি3। আচ্ছা, তাহলে আমরা এটা একদম ইজি। দেখো এখানে কি আছে, এই যে হ্যাভ আছে, আচ্ছা এখানে দেখো যে কি হ্যাভ আছে। ওকে, আমরা জানি যে হ্যাভ এর পর আমরা কি বি3 বসায় দেব। হ্যাঁ, তাহলে কি ফিনিশের বি3 কি? ফিনিশড। ওকে, তাহলে ফিনিশের বি3 দেখো ফিনিশ। তারপরের লাইনটা দেখো, দে, এখানে কি আছে, দে হ্যাভ ভিজিট দ্য মিউজিয়াম। ওকে, আচ্ছা এখানে কি আছে দেখো, এখানে হ্যাভ আছে, আমরা জানি যে হ্যাভ এর পর বি3। ওকে, তাহলে এখানে আমরা বি3 বসাই দিই। আচ্ছা, ভিজিটের বি3 কি? ভিজিটেড।
ওকে, আচ্ছা ওকে। 3 নাম্বারটা শি হ্যাজ স্টার্ট আ নিউ জব। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো এখানে কি আছে, একটা হ্যাজ আছে। আমরা জানি যে হ্যাভ এর পর কি হয়, বি3 হয়, তাহলে হবে আচ্ছা স্টার্টেড আ নিউ জব। ওকে, তো এখানে তোমাদের সুবিধার্থে আরেকটা কথা লিখে দেই, দেখো যে দেখো এখানে আরেকটা তোমরা অ্যাড করতে পারো যে বি বিন বিং। এই যে বি বিন বিং এর পরেও তোমার বি3 হবে, ঠিক আছে। বি অথবা বিন অথবা বিং এর পরেও আমাদের বি3 হতে পারে। আচ্ছা তারপরে দেখো মডাল ভার্বস এর পর ওয়ান হয়। এখন মডাল ভার্বস কোনগুলো, এখানে আমি তোমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত যে মডাল ভার্বগুলো আছে এগুলো দিয়ে দিছি। যেমন কি আছে, শ্যাল আছে, উইল আছে, ক্যান আছে, কুড আছে, মে আছে, মাইট আছে, মাস্ট আছে, এখানে একটা শুডটাও অনেক ব্যবহৃত হয়। আচ্ছা এগুলো হচ্ছে তোমাদের কমন মডাল ভার্বস, মানে এগুলো অনেক আসে, হ্যাঁ। এগুলোর পরে সবসময় আমাদের কি হবে, সবসময় বি1 হবে। আমরা জানি যে বি1 বা বেস ফর্ম হচ্ছে যা আছে তাই, হ্যাঁ। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সুর আছে, আমরা জানি যে সুর হচ্ছে একটা মডেল, তো এরপরে যা আছে তাই হবে, হ্যাঁ। ওকে, আচ্ছা তারপর দেখো ইউ মাস্ট, এখানে দেখো এই যে মাস্ট একটা মডেল আছে, হ্যাঁ। ওকে, আচ্ছা তাহলে মাস্টের পর কি হবে, যা আছে তাই হবে, হ্যাঁ। ওকে, ফলো হবে, কারণ আমরা জানি যে মডেলের পর যা আছে তাই হয়। আচ্ছা এইখানে দেখো তোমাদের কি আছে, পরের রুলসটা, ওকে এটা একটু দেখো এখানে কি আছে, মেক লেট হেল্পের পর সবসময় বি1 হয়। এখানে মেকের বি2 যেমন কি আছে, মেকের বি2 মেড হতে পারে, এমএডি মেড। আচ্ছা তোমাদের সহজে বোঝার জন্য দিয়ে দিলাম। আচ্ছা মেক এর বি2 মেড অথবা লেট অথবা হেল্পের পর সবসময় বি1 হয়। আচ্ছা এখানে দেখো কি আছে, এই যে তোমাদের মেড আছে, হ্যাঁ। যদি মেড থাকে তারপরে যে ভার্বটা থাকবে, তারপরে এখানে যা আছে তাই হবে। বি1 মানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাই হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এই যে ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে এটি হচ্ছে বেস ফর্ম, আর বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম মানে ব্র্যাকেটে যা আছে তাই আমরা বসাই দেব। তারপরে দেখো 2 নাম্বারটা আছে কি, লেট। আচ্ছা আমরা জানি যে লেট থাকলেও যা আছে তাই হবে। যেমন কি আছে এখানে তোমার গো আছে, ওকে। আচ্ছা তারপরটা 3 নাম্বারটা দেখো, দে হেল্প, এই যে হেল্পের বি2, হ্যাঁ। আচ্ছা তোমাদের এখানে একটু লিখে দিই যে হেল্প থাকতে পারে, হেল্পের বি2 হেল্পও থাকতে পারে, হ্যাঁ। ওকে, এরপরে সবসময় কি হবে, বি1 হবে। তারপর এখানে দেখো হেল্প আছে, তাহলে আমরা এখানে বি1 মানে কি যা আছে আমরা তাই বসায় দেব, হ্যাঁ। ওকে, ওকে তারপরটা দেখি আমরা, এখানে কি আছে দেখো, প্রিপোজিশনের পর আইএনজি হয়। আচ্ছা এখন প্রিপোজিশন তো অনেকগুলো আছে, তো তোমাদের যে কমন প্রিপোজিশন গুলো আছে এগুলো হচ্ছে যে এগুলা তোমাদের সবচেয়ে বেশি আসে। এ দেখো এখানে কি আছে, ইন আছে, অব আছে, ফর আছে, টু আছে। টু এর রুলসটা এখানে বাদ যাবে, হ্যাঁ। অব, অন আছে, বাই আছে, অ্যাবাউট আছে, উইথ আছে। এগুলো একটু মনে রাখবা। তারপরে দেখো এখানে আমরা কি শিখলাম, যে প্রিপোজিশনের পর আইএনজি হয়। কোন প্রিপোজিশন, এই যে এইগুলা, হ্যাঁ। এগুলোর পরে কি হবে, আইএনজি হবে। তো দেখো এখানে কি আছে তোমার, এই যে অ্যাট আছে, অ্যাট একটা কি প্রিপোজিশন। আমরা জানি যে যদি প্রিপোজিশন থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়। এখানে কি আছে, ভার্ব স্পিক আছে, তাহলে কি হবে এস পি, তাহলে হবে স্পিকের সাথে আইএনজি হবে কি স্পিকিং, ওকে।
আচ্ছা, তারপর দে আর অ্যাফ্রেড অব, এখান থেকে একটা কি আছে, অব আছে, অব একটা প্রিপোজিশন। যদি প্রিপোজিশন থাকে তারপর প্রিপোজিশনতে আইএনজি করে দেব আমরা। ওকে, দেখো এখানে কি আছে, ফেইলিং। আচ্ছা, তারপরে রুলসটা আমরা কি আছে, দেখো এখানে হি ইমপ্রুভড হিজ স্কিল বাই, দেখো বাই একটা কি এখানে প্রিপোজিশন, যদি প্রিপোজিশন থাকে আমরা এরপরে কি করে দেব, আইএনজি করে দেব। হ্যাঁ, তাহলে কি আছে, ওকে, দেখো এখানে কি প্র্যাকটিস ছিল, আমরা কি করে দিলাম, তোমার প্র্যাকটিসিং করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ওকে। তারপরের রুলসটা দেখো এখানে কি আছে, দেখো স্পেশাল ট্রু স্ট্রাকচার, ট্রু কিন্তু প্রিপোজিশন, কিন্তু এটার আহ, এটা তোমার আলাদা। হ্যাঁ, টু ও প্রিপোজিশন, তবে এই জিনিসটা আলাদা। যেমন টু এর পরে বি ওয়ান, আর বি ওয়ান থাকলে আমরা বলি কি ইনফিনিটি। তাহলে টু থাকলে, শুধু টু থাকলে আমরা কি বসাবো, বি ওয়ান বসাবো। বি ওয়ান মানে কি, তোমার যা আছে তাই হবে। তো দেখো এখানে কি আছে, এ দেখো টু আছে। হ্যাঁ, টু থাকলে আমরা কি যা আছে তাই করে দেবো। তাহলে এখানে আমরা করে দেই যা আছে তাই লিখলাম কেন, কারণ আমরা জানি যে শুধু টু থাকলে যা আছে তাই হয়ে যাবে। তারপরটা এ দেখো এখানে কি আছে, একটা টু আছে। ওকে, যদি টু থাকে তাহলে আমাদের যে ভার্বটা আছে সেটা আমরা বসায় দিব। ওকে, তারপরটা দেখো এখানে কি আছে, তোমার এখানে একটা কি আছে, টু আছে। হ্যাঁ, যদি টু থাকে তারপর আমরা কি বসাবো, যা আছে তাই বসায় দিব। ওকে, আচ্ছা, তারপরে রুলসে আমরা চলে যাই। দেখো একটু আগে আমরা কি শিখলাম, যে যদি টু থাকে, শুধু টু থাকে, তখন আমরা কি করব, বি ওয়ান করব। তবে কিছু ফিক্সড ফ্রেজ আছে। হ্যাঁ, ওর সাথে আবার কি হবে, আইএনজি হবে। যেমন দেখো এখানে তোমার যেমন দেখো লুক ফরওয়ার্ড টু, তারপরে উইথ এ ভিউ টু, তারপরে এখানে দেখো গেট ইউজ টু, তারপরে যে অবজেক্ট টু, এরপরে কি হবে, আইএনজি হবে। হ্যাঁ, আচ্ছা, দেখো এখানে কি হবে, যদি এগুলো থাকে, এগুলোর পর ভার্বের সাথে কি হবে, আমার আইএনজি হবে। হ্যাঁ, ওকে, দেখো এখানে আরেকবার পড়ো, দেখো লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, এগুলোর পরে ভার্বের শেষে আইএনজি হবে। এই রুলসটা তোমাদের অনেক আসে। হ্যাঁ, ওকে, চলো এটা প্র্যাকটিসটা আমরা দেখে ফেলি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো, এই দেখো উই আর লুকিং ফরওয়ার্ড টু, এখানে কি শুধু টু নাই, লুকিং ফরওয়ার্ড টু আছে। তাইলে আমাদের কি হবে, আমরা জানি যে যদি লুকিং ফরওয়ার্ড টু থাকে তাইলে হবে ভার্ব প্লাস আইএনজি। ওকে, তারপরটা দেখো, শি ইজ গেটিং ইউজ টু লিভিং ইন আ সিটি। তাহলে এখানে কি আছে, দেখো যে গেটিং ইউজ টু, এটা যদি থাকে তাহলে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি করে দেবো। হ্যাঁ, তাহলে কি হবে, ওকে, তাহলে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি করলে হবে কি, লিভিং। ওকে, আচ্ছা, 3 নাম্বারটা দেখো, হি অবজেক্ট টু, আমরা জানি যে যদি অবজেক্ট টু থাকে, যদি অবজেক্ট টু থাকে তখন আমরা ভার্বের সাথে কি করে দেবো, আইএনজি করে দেবো। তাহলে এখানে কি আছে, ডু, তাহলে ডু এর আইএনজি ডুইং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে তোমরা আশা করি এগুলো সব বুঝতে পেরেছো। এগুলো যদি তোমরা একটু নোট করে ফেলো তাহলে তোমাদের ক্লাস 6-7 এর যে রুলসগুলো আছে এগুলো তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, ক্লাস এখানে শেষ আজকের মতো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।